আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে আমি শুধু চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এনেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীর প্রতি একবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে, এবং আমরা আলোচনা করছিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। ইনশাআল্লাহ আজকে ওনার জীবন থেকে ঘটে যাওয়া চমৎকার চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা কথা শুনব, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়েছিল আব্রাহা বাদশার জামানায়। আসহাবুল ফিল নামক একটা ঘটনা রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আব্রাহা বাদশাহ তার সৈন্য সামন্তকে নিয়ে একবার সে চিন্তা করলো বাইতুল্লাহ শরীফকে সে ভেঙে ফেলবে। শোনেন নাই? সে বিশাল এক বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য বাইতুল্লাহ শরীফের সামনে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক এক পাখির মাধ্যমে, যে আলোচনা সূরাতুল ফিলে আছে, আবাবিল নামক এক ছোট্ট পাখি, কত বড় ছোট্ট একটা পাখি, এরকম কিছু পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘরকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটেছিল, এই ঘটনার 13 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। আপনারা এটাও জানেন যে আগের জামানায় বিশাল বড় যদি কোনো ঘটনা থাকতো, এই ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের তারিখগুলোকে গণনা করত, যে অমুক ঘটনা ঘটার এত বছর পূর্বে বা অমুক ঘটনা ঘটার এত বছর পরে। যখন তারিখ নির্ধারণ হলো তখন থেকে তারিখ শুরু হয়ে গেল। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাজত্ব ছিল 10 বছর 73 দিন। বলেন তো দেখি সবাই, কয় দিন? 10 বছর 73 দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিছু শ্রেষ্ঠত্ব রয়েছে, যে সমস্ত শ্রেষ্ঠত্বগুলো অন্যান্য সাহাবীদের মাঝে ছিল না। যেমন ওনার শ্রেষ্ঠত্বগুলোর মধ্যে থেকে একটা হলো, উনি হিজরি সন নির্ধারণ করেন। আলহামদুলিল্লাহ। খ্রিস্টানদের একটা সন রয়েছে, জানেন না আপনারা?
ঠিক তদ্রূপভাবে মুসলিমদের একটা সনের প্রয়োজন দেখা পড়ল। প্রত্যেকটা সাহাবী বিভিন্ন ধরনের মত অবলম্বন করলো। কেউ বলল রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে একটা তারিখ নির্ধারণ করা হোক। আবার কেউ বলল রাসূল যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন থেকে একটা তারিখ নির্ধারণ করা হোক। আবার কিছু সংখ্যক সাহাবী বললেন রাসূল যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন ওই দিন থেকে একটা তারিখ নির্ধারণ করা হোক। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা মত আছে, প্রত্যেকটা মতের খণ্ডন দেওয়ার পরে উনি যে একটা মত দিয়েছিলেন সেই মতটা হলো রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন ওই দিন থেকে নির্ধারণ করা হোক। এবং প্রত্যেকটা সাহাবী ওনার কথা মেনে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে হিজরি সনের তারিখটা নির্ধারণ করেছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, ওনার জামানায় উনি যখন দেখলেন যে কোরআন শরীফ প্রত্যেকটা পৃষ্ঠা, এই যে কোরআন শরীফ আমরা যে দেখছি পুরা কোরআন শরীফ একটা বইয়ের মধ্যে আছে এরকম ছিল না। কোনো একটা আয়াত ছিল হাড্ডির মধ্যে লেখা, কোনো একটা আয়াত একটা কাঠের মধ্যে লেখা ছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোরআন শরীফ ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে সেই জামানায় কোরআন শরীফকে একটা বইয়ের মধ্যে, একটা কিতাবের মধ্যে নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এছাড়াও প্রজাদেরকে দেখভাল করা, রাত জেগে জেগে তার প্রজারা কি করছে না করছে, কোন প্রজা খেয়েছে কোন প্রজা খায় নাই, এইটা দেখার যে একটা সিস্টেম, এটা যিনি জারি করেছিলেন ওনার নাম কি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, তারাবির নামাজ আমরা যেটা পড়ি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার আগ পর্যন্ত বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় তারা যখন তারাবি পড়তেন তখন তারা কিভাবে পড়তেন? এখানে কয়েকজন, ওইখানে কয়েকজন, পেছনে কয়েকজন, সামনে কয়েকজন। কেউ আবার বাসায় নির্দিষ্টভাবে এক জায়গায় জামাতের সাথে নামাজ পড়া হতো না। ওনার জামানায় উনি সর্বপ্রথম তারাবির নামাজ জামাতে শুরু করেন। এখানে ইখতিলাফ রয়েছে, কেউ বলেন 8 রাকাত, কেউ বলেন কয় রাকাত, বলেন 20 রাকাত। আমরা ইখতিলাফ নিয়ে কথা বলবো না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেশ কয়েকটা শ্রেষ্ঠত্ব শুনলাম, যেই শ্রেষ্ঠত্বগুলো অন্যান্য সাহাবীদের মাঝে ছিল না। সবচাইতে একটা বড় শ্রেষ্ঠত্ব এবং ওনার পাওয়ার যেটাকে প্রমাণ করে সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাদিসের ভান্ডার। শোনেন নাই আপনারা? ওনার হাদিস এত বেশি শক্তিশালী, উনি এবং আবু হুরায়রার যে হাদিস, এই হাদিসের মধ্যে কেউ কোনো কিলোগাল করে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার সাহাবী এবং তাবেঈদেরকে নিয়ে চমৎকার এবং আশ্চর্যজনক কিছু ঘটনা শোনাচ্ছিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তাবেঈনগণদেরকে বলেন, তোমাদেরকে আমি রাসূলের একজন সাহাবী সম্পর্কে একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো, যেই ঘটনাটা যদি তোমরা শোনো সবাই তোমরা হতভম্ব হয়ে যাবে। উনি বলেন রাসূলের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী একবার মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ওনার সামনে চলে আসলো। আসার পরে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার নাকি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই। কি করতে চাই? কুস্তি লড়তে চাই। আপনারা জানেন না, ওই যে দেখছেন না সিনেমায়, তারপরে টিভিতে, পেহলওয়ান বিশাল দেহের অধিকারী কুস্তি লড়ে। তো ওই ব্যক্তি এসে বলেন, আপনার সাথে আমি কুস্তি লড়তে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সাহাবী বলেন, আচ্ছা ঠিক আছে, কুস্তি লড়ার জন্য তুমি প্রস্তুত নাও, তুমি প্রস্তুত হও। প্রস্তুত হওয়ার পরে যখন ওনার কাছে আসলেন, উনি এমন জোরে একটা ঝিটকুনি দিলেন, এমন জোরে একটা ধাক্কা দিলেন, সেই মানুষটা 10 হাত দূরে গিয়ে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার কারণ উনি তো সাহাবী, এমন জোরে একটা ধাক্কা দিয়েছেন 10 হাত দূরে গিয়ে পড়ে গেছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন,
যে এই ব্যক্তি মনে হয় দ্বিতীয়বার আর উঠে আসবে না। আবারও সে উঠে দাঁড়াইছে, আবার বললেন, ও মা আর একবার হয়ে যাক। কয়বার? আরো একবার হয়ে যাক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একটু ছিলেন রাগী, আরে তুই পারিস না, আবার বলে আবার একবার হয়ে যাক। যখন আরো একবার আসছেন সেইভাবে ধরছেন, ধরার পরে যখন ওনার হাতটা ধরলেন, ধরার পরে উনি বলেন, তোমার হাতটা অনেক পাতলা মনে হচ্ছে, তোমার হাতটা খিটখিটে এবং দুর্বল মনে হচ্ছে, সিপসিপে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি মনে হয় জিন। মানে সেই ব্যক্তিকে বলছে যে তুমি মনে হয় জিন। সে বলে হ্যাঁ আমি জিন। যখন সেই সাহাবী শুনলেন যে এই বেটাই জিন, তখন আরো ভালো করে শক্ত করে ধরছেন যে এই বেটাই তো শয়তান, এ তো জিন, এর কাছ থেকে একটা আমল শিখে নেওয়া যাক। সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবী তার বুকের উপর ভালোভাবে চড়ে বসলেন, বসার পরে বলেন, যতক্ষণ পর্যন্ত ওই দোয়াটা তুমি আমাকে শিখিয়ে না দিবে, যেই দোয়াটা পড়লে তোমাদের কাছ থেকে আমরা তোমাদের অনিষ্টতা থেকে নিরাপদ থাকতে পারবো, তোমাদের কুমন্ত্রণা, কল্পনা জল্পনা, খারাপ যে চাহিদাগুলো রয়েছে, তোমাদের ইচ্ছা রয়েছে, সেইগুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো, যতক্ষণ পর্যন্ত সেই দোয়াটা না বলে দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। সেই জিন বলল, আচ্ছা ঠিক আছে আমি বলবো, তারপরেও আপনি আমাকে ছেড়ে দেন। তখন বলেন আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পড়তে পারেন তাহলে সেই ব্যক্তিকে শয়তান কখনো আক্রমণ করতে পারবে না। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করে বসলেন, ও আমির, সেই সাহাবীর নাম কি, এই যোদ্ধাটার নাম কি, আপনি আমাদেরকে বলে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এমন শক্তিশালী আর বীরত্বের অধিকারী যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, সেই সাহাবী ওমর ছাড়া আর কে হতে পারে? বলেন আল্লাহু আকবার। ওমর ছাড়া আর কে হতে পারে এমন সাহাবী? তাহলে ওনার শ্রেষ্ঠত্ব সম্পর্কে শুনলাম। প্রিয় ভাইরা আমার, এছাড়াও ওনার আরো বহু কারামত রয়েছে, অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। এইবার শুনবো উনি ওনার রাজত্বকালে, ওনার জামানায় উনি কি পরিমাণ ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু নড়ে চড়ে বসেন, সামনের জায়গাগুলো পূরণ করেন, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে সবাই বলেন না, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, ইনসাফ এটা খুব দামি জিনিস। আল্লাহর রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এই যে গরম চলছে না, এই গরমের ভিতরে বাইরে থাকা তো অনেক কষ্টকর। কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে আধা হাত, কত, আধা হাত উপরে। সেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ একমাত্র ছায়া থাকবে, আর এই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। তার মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, অর্থাৎ ইনসাফগার বাদশাহ। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাঝে কি পরিমাণ ইনসাফ রয়েছে এবং কি পরিমাণ ইনসাফ ছিল সে পরিমাণ, সেই সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ঘটনা নিয়ে আসলেন, একটা সংবাদ নিয়ে আসলেন। এনে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, অমুক এলাকায় একজন মহিলা রয়েছে, একজন যুবতী মহিলা রয়েছে, যেই যুবতী মহিলাটা পর পুরুষদের সাথে কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। বলে না মনে হয়? বর্তমান জামানায় মনে হয় বলে না, আমরা মনে হয় ভালো মানুষ, তাই না? কি বলল? অমুক এলাকায় একটা মহিলা রয়েছে, তার স্বামী আছেন সফরে, আর এই মহিলাটা পর পুরুষের সাথে কি করে? কথাবার্তা বলে, অন্যায় কাজ করে। আমিরুল মুমিনিন রেগে বেগে ফায়া, আরে আমার জামানায় এরকম অপকর্ম একটা মহিলা করবে, এইটা কি হতে পারে? বলেন, এইটা হতে পারে না। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাধ্যমে সেই মহিলাকে ডেকে পাঠালেন।
সেই মহিলা প্রাথমিক অবস্থায় ওমরকে চিনতে পারে নাই। উনি ভেবেছেন সাধারণ কোনো ওমর হবে। উনি বলেন আমার ব্যক্তিগত কাজে, আমার ব্যক্তিগত প্রয়োজনে ওমরের আবার এখানে কি প্রয়োজন? আমি ওমরের কথা শুনতে পারবো না, ওমরের কথা আমি শুনবো না, এইটা আমার ব্যক্তিগত কাজ, আমার নিজের প্রয়োজন আমি কথা বলি। এখানে ওমরকে সাহাবী যখন বললেন ওমর, এইটা সেই ওমর না, এইটা ওমর দুজানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুনলেন সেই মহিলা ভয়ে হতভম্ব হয়ে গেলেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সে ছিল গর্ভবতী, ভয়ের কারণে সে তার গর্ভপাত করে ফেলল। গর্ভপাত করার পরে তার সন্তানটা জমিনের বুকে আসার পরে দুইটা চিৎকার দেওয়ার পরে তার সন্তানটা নিথর হয়ে গেল, মানে মরে গেল। মারা যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন এই সংবাদ পৌঁছালো, উনি প্রত্যেকটা সাহাবীর কাছে মতামত চাইলেন। আমার ভয়ে একজন মহিলা ভয় পেয়ে সন্তান প্রসব করেছেন। সন্তান প্রসব করার পরে আমার কারণে তার সন্তানটা মারা গেল। ও রাসূলের সাহাবারা, তোমরা মতামত দাও, এই সন্তানের দিয়ত অর্থাৎ ক্ষতিপূরণ কি আমাকে পূরণ করা লাগবে নাকি? কিছু সংখ্যক সাহাবী আপন আপন মত দিল। কি মত দিল বলেন? আপন আপন মত দিল যে আপনি হলেন আদবদাতা, আপনি শিষ্টাচার শিক্ষাদাতা, আপনি মানুষকে ভালো বানাবেন, এটা আপনার কাজ। এটা বাহ্যিকভাবে ঠিক আছে। তারা বলল আপনার উপরে কোনো দেওয়াত আসবে না, আপনার কোনো ক্ষতিপূরণ আসবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে মাথাটা নিচু করে দিয়ে চুপ করে বসে আছেন। ওমরে ফারুক তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আসাদুল্লাহ, ও রাসূলের জামাই, আপনি বলেন তো দেখি এই ব্যাপারে আপনার মতামত কি? তাকে এবার জিজ্ঞাসা করলেন, আপনাকে দেখছি আপনি চুপ করে বসে আছেন, আপনার মতামত কি বলেন? তখন উনি বললেন, মানুষরা যদি আপনার ঐকান্তিক চাহিদা অনুযায়ী কিছু বলে থাকে তাহলে তারা কল্যাণকর কিছু বলে নাই। আমার মতামত হলো ওই সন্তানের দিয়ত আপনার উপর আবশ্যক। আল্লাহু আকবার। ওই সন্তানের দিয়ত আপনার উপর আবশ্যক। তার কারণ তার মা তো আপনার উপর ভয় পেয়েছে, আপনার ভয়ে সে জন্ম হতো 2 মাস পরে, 1 মাস পরে, ভয়ে সে 1 মাস আগে জন্ম দিয়েছে এবং অপূরণ হওয়ার কারণে সেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। যেই কারণে তার ক্ষতিপূরণ আপনার উপর দেওয়াটা আবশ্যক বলে আমি মনে করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ত দিয়ে দিলেন এবং বললেন, তুমি যাও গিয়ে মক্কার কুরাইশদের মাঝে এই টাকাগুলো বন্টন করে দিয়ে এসো। সুবহানাল্লাহ পড়েন। অথচ উনি বাদশাহ, উনি চাইলেই পারতেন কোনো সাহাবীকে জিজ্ঞাসা না করতে। কথা কি ভুল বললাম বলেন? তার কারণ ওনার তো এরকম পাওয়ার রয়েছে, কারো তো কোনো ক্ষমতা নাই ওনার উপর দিয়ে কোনো কথা বলতে পারেন। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে উনি পায়চারি করছেন, দেখছেন কোন মানুষটা না খেয়ে রয়েছে, কোন মানুষটার কি প্রয়োজন, কোন মানুষটার কি লাগবে। এক পর্যায়ে ওনার দৃষ্টি রাস্তার এক পাশে এক বাচ্চার প্রতি পড়ল। যেই বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার চুলগুলো ছিল এলোমেলো, তার শরীরে ছিল কাদা মাখা। তার ক্ষুধার কারণে, দুর্বলতার কারণে সেই বাচ্চাটা বারবার উল্টে পড়ে যাচ্ছিল। হ্যাংলা পাতলা না খাওয়ার কারণে এই বাচ্চাটা বারবার পড়ে যায়, কিন্তু বাচ্চাটা দেখতে সুন্দর, চুলগুলো এলোমেলো। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, আমার জামানায় এইরকম একটা ছোট্ট শিশু কিভাবে না খেয়ে থাকে, দুর্বলতার কারণে কিভাবে পড়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব। পার্শ্বে যে সমস্ত সাহাবীগুলো ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চার খবর লাগাও, এই বাচ্চার গার্জিয়ানকে, তাদেরকে আমার কাছে আনো, তাদের বিচার করব আমি, এই বাচ্চার এই অবস্থা কেন।
পার্শ্ব থেকে আব্দুল্লাহ বিন ওমর অর্থাৎ ওমরের ছেলে ওমরকে বলেন, ও আমার পিতাজি, এই বাচ্চা অন্য কোনো বাচ্চা নয়, এই বাচ্চা হলো আপনার পরিবারেরই একজন সন্তান। আল্লাহু আকবার। এই বাচ্চা অন্য কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা আপনার পরিবারেরই একটা সন্তান, অর্থাৎ আমার মেয়ে। আপনি আমাকে যেই পরিমাণ অর্থ সম্পদ দেন, বাইতুল মাল থেকে যে পরিমাণ অর্থ আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই পরিমাণ অর্থ দিয়ে আমার পরিবার চলে না গো পিতাজি। আপনি যদি একটু বাড়াইয়া দেন তাহলে আমার পরিবারের মধ্যে সচ্ছলতা আসবে। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে রেগে ফায়ার। উনি কসম করে বলেন, আল্লাহর কসম, মুমিনদের সম্পদ থেকে যেই পরিমাণ অর্থ তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, সেই পরিমাণ অর্থের থেকে 1 টাকা আমি তোমাকে বেশি দিতে পারবো না। যদিও তুমি আমার সন্তান হয়ে থাকো, তুমি কি পরিমাণ পিতা, কি পরিমাণ মহব্বত রয়েছে তোমার সন্তানের প্রতি, তুমি নিজে কর্ম করে তোমার পরিবারকে চালাও। এরপরেও আমি বাদশা হতে পারি, রাজা হতে পারি, নির্দিষ্ট পরিমাণ থেকে একটা বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহু আকবার। দিতে পারবো না, দেন নাই। এই ছিল ইনসাফ। প্রিয় উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনসাফ নিয়ে অনেক ঘটনা রয়েছে। একবার প্রত্যেকটা সাহাবী মসজিদের মিম্বারের দিকে তাকান, কখন ওমর আসবে, ওমর আমাদেরকে আলোচনা শোনাবেন, আমাদের নামাজ পড়াবেন। ওমরের জন্য প্রত্যেকটা সাহাবী অপেক্ষা করতে থাকে। ওমর আসতে দেরি করেন কেন? এক পর্যায়ে উনি যখন চলে আসলেন, আসার পরে সাহাবীদেরকে প্রথমেই বলেন, আমার ভুল হয়ে গিয়েছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমি দুঃখিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনার মসজিদে আসতে এত দেরি হলো কেন? সাহাবীরা জিজ্ঞাসা করেন, আপনার মসজিদে আসতে এত দেরি হলো কেন? আমি যদি আসতে দেরি করি আপনারা প্রশ্ন করবেন না? বলেন, আমি যদি আসি 1:10, অবশ্যই প্রশ্ন করবেন, স্বাভাবিক। আমিরুল মুমিনিন বলেন, তোমরা আমার গায়ে যেই জামাটা দেখছো, এই জামাটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। প্রজাদেরকে দেখভাল করতে করতে আমার জামাটা ময়লা হয়ে গিয়েছিল। এই জামা ছাড়া আমার কোনো জামা নাই। এই জামাটা ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার করতে দিয়েছিলাম, পরিষ্কার করার পরে ধুয়ে দেওয়ার পরে শুকোতে দেরি হয়েছিল, যে কারণে আসতে দেরি হলো। তোমরা আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। অথচ ওই ওমর যদি একটা জামার পরিবর্তে 1000টা জামা কিনতেন, কেউ কি নিষেধ করার মানুষ ছিলেন? বলেন, কি ইনসাফ। একদিন বাইতুল মালে বিশাল এক কাপড়ের বাহিনী আসলো, কাপড় নিয়ে বিশাল এক বাহিনী আসলো। কাপড়গুলো উনি প্রত্যেকটা মুমিনদের মাঝে বন্টন করে দিলেন। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাধারণ মানুষের ন্যায় উনিও একটা কাপড় নিলেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লম্বা মানুষ, দেহের অধিকারী মানুষ। ওমর ফারুকের ওই একটা কাপড়ে ওনার শরীর ঢাকে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাটা একটু লম্বা করলেন। লম্বা করার পরে মসজিদে গেলেন। মেম্বরে বসার পরে উনি খুতবা দিচ্ছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। আপনি যে ইসলামের গীত গাইতেছেন, এইটা করো ওইটা করো, এটা আমরা শুনবো না। ওমর ফারুক হতভম্ব, কেন, কি হয়েছে, কেন শুনবা না তোমরা আমার কথা? সেই সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, আমাদেরকে আপনি যে কাপড় দিয়েছেন, আমাদের কাপড়ের মাপ আর আপনার কাপড়ের মাপ তো এক না। আপনার কাপড়টা দেখে মনে হচ্ছে অনেক লম্বা, আপনি নিয়েছেন 2টা আর আমাদেরকে দিয়েছেন 1টা। আল্লাহু আকবার। আপনি নিয়েছেন 2টা, আমাদেরকে দিয়েছেন 1টা। পার্শ্বে ছিলেন ওমরের ছেলে আব্দুল্লাহ।
সেই আব্দুল্লাহকে ওমর ফারুক ডেকে বলেন, ও আমার ছেলে, তুমি মানুষদের মাঝে বলে দাও ঘটনাটা কি ঘটেছে। আব্দুল্লাহ বলেন, আমার পিতার দেহটা অনেক বড়, আমার পিতা লম্বা, আমার পিতার শরীরের মধ্যে ওই কাপড়টা চটে না, আমার পিতা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষদের সাথে উঠা বসা করে, এই জন্য আমি আমার বন্টনের যেই কাপড়টা পেয়েছি, আমি আমার ভাগের যেই কাপড়টা পেয়েছি, সেই কাপড়টা আমি আমার পিতাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার কাপড় যেটা ছিল সেটা আমি আমার পিতাকে দিয়েছি। এরপরে সাহাবীরা বলেন, এইবার আপনার খুতবা আমরা শুনবো। এইরকম যদি বর্তমানে করা হয়, মানুষ কি একটাও বাইরে থাকবে? বলেন, সবার জায়গা কোথায় হবে? বলেন কোথায় হবে? সবার জায়গা ঘরের ভিতরে হয়ে যাবে। কোন ঘর? 4 দেয়ালের ঘর। কথা কি ভুল বললাম? আপনারা শুনে খুশি হবেন। আজকে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, যার তাফসির শুনলে মনে হয় সিংহ কথা বলছেন। কে কথা বলছেন? সিংহ কথা বলছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে বাংলার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। আবার আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুন এবং ওনার মুখ থেকে আমরা কোরআন হাদিসের কথাগুলো যেন বেশি বেশি শুনতে পারি। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনসাফ সম্পর্কে শুনলাম। উনি চাইলেই সব কিছু করতে পারতেন, কিন্তু না করে একজন সাধারণ প্রজার মতো উনি জীবন যাপন করতেন। উনার শাসন আমল কেমন ছিল শুনবেন আপনারা। উনার শাসন আমলে উনি কেমন শাসন করতেন, মানুষদেরকে কিরকম দেখভাল করতেন, সেই সম্পর্কে আমরা কথা শুনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে পায়চারি করছেন, প্রত্যেকটা মানুষকে দেখার জন্য বের হয়েছেন কোন মানুষের কি প্রয়োজন, কে কোন অভাবের মধ্যে রয়েছে। দেখতে দেখতে আর কত কুলাইবে। এক পর্যায়ে ওনার শরীরটা বড় ক্লান্ত। এক বাসার প্রাচীরের পার্শ্বে উনি একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালেন। হঠাৎ করে সেই বাসার ভেতর থেকে একটা যুবতী মহিলার উত্তেজনামূলক কিছু বাক্য তার মুখ থেকে ওনার কানে আসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে মেগে ফায়ার, আমার জামানায় একজন মহিলা ঘরের ভিতর থেকে এরকম বাক্য কেন বলবে? উনি অনুমতি চাইলেন। অনুমতি নেওয়ার পরে সেই মহিলার কাছে গেলেন, গিয়ে বলেন, কি সমস্যা? তুমি তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়েছো, তোমার বিচার করবো আগামীকাল সকালে। তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? ওমরে ফারুকের কথার উত্তর উনি দিলেন, আপনি তো তার দায়ী, এর দায়ভার তো আপনাকেই নেওয়া দরকার। তার কারণ আমার স্বামীকে আপনি সেনাবাহিনী বানিয়ে 3 মাস পার হয়ে গেল, আমার স্বামীকে আপনি বাইরে পাঠিয়েছেন। আমার মন চায় আমার স্বামীর সাথে দেখা সাক্ষাৎ করতে। ওমরে ফারুক ছিলেন অত্যন্ত বিচক্ষণ। উনি দৌড় দিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে ওনার কলিজার টুকরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে আমি একটা বিষয়ে প্রশ্ন করব, একটা মাসআলা জানতে চাইব, তুমি কোনো লজ্জাবোধ করবে না। সেই মাসআলা সম্পর্কে আমাকে অবহিত করবে, তার কারণ সেই মাসআলাটা জানা আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। উনি গোপনে বলেন, কানে কানে বলেন যে একজন মহিলা সে তার স্বামীর সাথে দেখা সাক্ষাৎ ছাড়া কত দিন থাকতে পারবে। বাবা তার মেয়ের সামনে যখন এই কথা শুনলেন, মেয়ের মাথাটা নিচু হয়ে গেল। মেয়ে বলতে চাইলেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের সেই আয়াতটা শোনালেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট বিষয় বলতে যদি কোনো লজ্জাবোধ না করেন, তুমি আল্লাহর বান্দা, তুমি কেন লজ্জাবোধ করছো গো মা? তুমি যদি আজকে না বলো, কাল কিয়ামতের ময়দানে তোমার পিতাকে আল্লাহর জাহান্নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না। এরপরে উনি ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে বুঝালেন 3 মাস। এরপরে উনি ফরমান জারি করে দিলেন,
প্রত্যেকটা স্ত্রীর স্বামী যারা বাহিরে থাকো, 3 মাসের অধিক সময় তোমরা বাহিরে থাকতে পারবে না। 3 মাসের ভেতরে তোমাদেরকে বাড়িতে চলে আসতে হবে। ইনসাফ, শাসন, কি পরিমাণ শাসন! সবার দিকে লক্ষ্য করতেন। ওই যে ছোট বাচ্চা, উনি তো জানতেন না এইটা ওনার নাতনি, কিন্তু ওই বাচ্চা যে কষ্টে আছে ওই বাচ্চার দিকে দেখেছেন। একজন যুবতী মহিলা, সে যে কষ্টে আছে এইটার দিকে উনি লক্ষ্য করেছেন। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে চিন্তা করলেন, আমার রাজ্যের মাঝখানে তো আমি প্রজাদেরকে দেখাশোনা করি, আমার রাজ্যের শেষ প্রান্তে যে সমস্ত মানুষগুলো রয়েছে এরা কি ভালো আছে নাকি খারাপ আছে তাদেরকেও দেখা দরকার। এই চিন্তা করে উনি বাসা থেকে বের হলেন। বের হয়ে একদম বর্ডার প্রান্তে ওনার রাজ্যের শেষ মাথায় ঘোড়া নিয়ে পৌঁছালেন। দেখেন অনেক দূরে একটা তাঁবু টানা আছে, যেই তাঁবুটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, যেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সেই তাঁবুটা ছিল একজন মহিলার, যেই মহিলা কাফেরের রাষ্ট্রে ছিল, কাফেরের রাষ্ট্রে তাকে অত্যাচার করা হতো। সে তার 2টা সন্তানকে নিয়ে ওমরের রাজ্যে চলে আসে। তার মনের ভিতরে চিন্তা ছিল, যদি আমি ওমরের রাজ্যে যাই শান্তি পাবো। তার কারণ আমি শুনেছি ওমরের রাজ্যে বাঘ আর ছাগল নাকি একই ঘাটে পানি পান করে। আল্লাহু আকবার। এই মহিলা এই চিন্তা করে কাফেরের রাষ্ট্র ছেড়ে ওমরের রাষ্ট্রে আসে। আসার পরে বর্ডারের শেষ প্রান্তে ওনার বাসা নির্মাণ করেন, তাঁবু গাড়েন। তাঁবুটা ছিল ছেঁড়া। ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে সেখানে চলে যান। গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা মায়ের কোলে বসে মায়ের গলা ধরে মাকে বলছেন, ও মা, 3 দিন যাবত আপনি আমাদেরকে কোনো খাবার দেন নাই। 3 দিন যাবত আমি না খেয়ে আছি গো মা, আমরা না খেয়ে আছি গো মা। আপনি বললেন কাফেরের রাষ্ট্রে খানা পাওয়া যায় না, ওমরের রাষ্ট্রে আমাদের যাওয়া দরকার। ও মা, আমরা তো ওমরের রাষ্ট্রে এসেছি, কিন্তু কোনো মানুষ তো আমাদের খোঁজ খবর নিল না, কোনো মানুষ তো আসলো না, কোনো মানুষ তো খাবার দিয়ে গেল না গো মা। আর যদি একটু সময় পার হয় আমার মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। মা, তুমি একটু খাবারের ব্যবস্থা করো। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার বাবা, আমি খুব হতভাগা মা রে বাবা, আমি পারি না তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে শুনেন, তাঁবুর পেছন থেকে উনি সব শোনেন। সেই মহিলা বলল, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে আল্লাহর কাছে বিচার না দেয়, আমি ওমরের বিরুদ্ধে বিচার দিব। ও আল্লাহ, ওমরকে আপনি এত বড় পাওয়ার দিয়েছিলেন, ওমরকে আপনি এত বড় ক্ষমতা দিয়েছিলেন, তারপরেও আমার বাচ্চাগুলোর এত কষ্ট হলো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার পরে উনি আর টিকে থাকতে পারলেন না। দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন। ধনভাণ্ডার যেখানে ছিল সেখানে চলে গেলেন। ধনভাণ্ডারের চাবি যার কাছে ছিল রাতে তাকে ডেকে বের করলেন। তাকে বের করার পরে বলেন, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও এবং কিছু খেজুর ঢোকাও। বস্তার ভিতরে যখন আটা ঢোকালেন, খেজুর ঢোকালেন, ঢোকানো শেষ, প্রজারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যেখানে যাবেন আপনি সামনে সামনে চলেন, এই বস্তা আমরা আপনার পেছনে পেছনে নিয়ে যাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলেন, না, এইটা আমার পাপ, আর আমার পাপের বোঝা তোমরা আমাকে বহন করতে দাও। বলেন আল্লাহু আকবার। উনি বলেন, এটা আমার পাপ। সে বলেছে কি, আল্লাহর কাছে আরজি করবে, আমি না খেয়ে আছি কেন? ওমর যদি এত বড় বাদশা হয়, আমি না খেয়ে থাকবো কেন? প্রজারা বলেন, না, এটা আমাদের শানে যায় না, আপনার শানে যায় না, আমরা তো আছি কাজ করার জন্য, আপনি কেন বোঝা বহন করবেন? ওমর ফারুক বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিতে চান, তাহলে কি তোমরা আমার পরিবর্তে জাহান্নামে যাবে নাকি?
তোমরা কি জাহান্নামে যাবে? আজকে যে দরদ দেখাচ্ছ, দরদ দেখাই না আমরা? আমরা আমাদের সন্তানদেরকে দরদ দেখাই। আমার সন্তান রাত্রি 2টা-3টা পর্যন্ত ঘুমাতে পারেনি গরমের কারণে, ফজরের সময় আমি আমার সন্তানকে কেমন করে ডাক দেই নামাজের জন্য। আমার সন্তানের ভালোবাসায় সন্তানকে ডাক দেই না, কিন্তু এই ঘরের ভেতরে যদি আগুন ধরে যায় কিংবা ভূমিকম্প শুরু হয়ে যায়, সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসের আগে আপনি আপনার সন্তানকে বের করবেন। আপনি আপনার সন্তানকে বের করবেন। এখানে দরদ আর খাটবে না যে ঘুম নষ্ট হবে, সন্তানকে আগে বের করবেন। কিয়ামতের ময়দানে ওই দয়া আর চলবে না, সবাই তো নিজেরটা নিয়ে টানাটানি করবে। ওমর ফারুক নিজের বোঝা নিজেই মাথায় নিলেন, মাথায় নেওয়ার পরে হাঁটা শুরু করলেন। এক পর্যায়ে যখন সেই তাঁবুর কাছে গেলেন, তাঁবুর কাছে যাওয়ার পরে সেই মহিলাকে লক্ষ্য করে বলেন, ও মা, তোমার তাঁবুর দরজাটা একটু খোলো। মহিলা বলেন, কে বাবা? তুমি আমাকে মা বলে ডাকো, আমি তো মা হওয়ার যোগ্যতা রাখি না। আমি তো এমন মা যেই মা আমার সন্তানদেরকে 3 দিন যাবৎ কোনো খাবার দিতে পারি না। তুমি আবার কোন ভিক্ষুক আসলে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো খাবার নাই গো বাবা। যদি কোনো খাবার আসে আর তুমি যদি পরবর্তীতে আসো, আমি তোমাকে সেই খাবারের মধ্যে অংশগ্রহণ করাবো। তার কারণ সে তো ওমর চেনে না, সে তো ওমরকে দেখেও নাই যে ওমর কি নিয়ে এসেছে। পর্দানিশীল মহিলা ভেতর থেকে বলছে, তুমি পরে কোনো সময় এসো, যদি খাবার আসে তোমাকে দিব, এ সময় আমার কাছে কোনো খাবার নাই। তার কারণ সে ওমরকে মনে করেছেন ভিক্ষু। ওমরে ফারুক বলেন, আমি তোমার জন্য কিছু খাবার এনেছি গো মা, তুমি তোমার দরজাটা খুলে দাও। বাচ্চাগুলোকে ফালায় দিয়ে তোড় দিয়ে খাবারের দিকে লক্ষ্য করে যান। খাবারটা আনার পরে, আটাগুলোকে আনার পরে ঘরের মধ্যে রাখে। ওমর বলেন, ও মা, তুমি খমিরা বানাও, রুটি বানাও, খেজুর দিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়াও। তোমার চুলাটা আমাকে দেখায় দাও, তোমার চুলার পাশে গিয়ে আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেই। আল্লাহু আকবার। চুলার আগুনটা আমি জ্বালাই, তুমি ততক্ষণ খমিরা মাখাও, আটাতে পানি দিয়ে আটাটা ডলো, রুটি বানার উপযোগী বানাও। ওমরে ফারুক তার মাথাটা নিচু করে দিয়ে মুখ দিয়ে ফু দেন, আর ধোয়ার মাধ্যমে উনি সেই মহিলার চুলাটা প্রজ্বলিত করে দেন। সেই মহিলা ওমরের কাছে আসে, এসে বলেন, ও বাবা, তুমি কোথা থেকে আসলে? আমি শুনেছি এই রাজ্যে নাকি একজন খলিফা রয়েছে, তার নাম ওমর। এই ওমর তো আমার কাছে আসলো না, এই ওমর তো আমার কাছে আসলো না। কালকে সকালে আমি যাব, মানুষদেরকে জানাই দিব এই ওমরের মতো এই মদিনার মধ্যে খারাপ মানুষ আর কেউ নাই। ওমরে ফারুক চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। কেন গো মা? তার কারণ আমি শুনেছি ওমরের রাজ্যে নাকি কেউ না খেয়ে থাকে না। ওমর এমন একটা ইনসাফকার বাদশা, আমার সন্তান 3 দিন হয়ে গেল, আমার সন্তানের মুখে কোনো খাবার পড়ে নাই। ওমর কান্না করে আর বলেন, ও মা, এইগুলা কথা থাক, আগামী কাল দেখা যাবে, তুমি আগে তোমার সন্তানদেরকে খাবার খাওয়াও। খাবার মাখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খান নাই, ওনার চোখটাও ঢুকে গেছে পেরেশানিতে। সেই মা ওমরকে বলেন, বাবা তুমিও খাও। ওমর বলেন, না গো মা, তুমি খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও, আর আগামী কাল যখন সকাল হবে তখন তুমি ওমরের দরবারে এসো। সেই মহিলা বলে, ওমরের কথা তুমি আমার সামনে বলো না, আমি ওমরের কাছে কোনো কিছু চাইতে যাব না। ওমর আরো বেশি হতভম্ব। ওমর বলেন, ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি এসো, তোমার জন্য আমি ওমরের কাছ থেকে কিছু নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি এসো, ওই ওমরের কাছ থেকে আমি কিছু নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সেই মহিলা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসবো। মহিলা রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ওমরের সাথে যে মানুষটার সবচাইতে ভালো সম্পর্ক, সেই মানুষটা কোথায়? আর তোমাদের কাছে আমার আরজি হলো, ওই মানুষটাকে তোমরা দায়িত্ব না দিয়ে ওমরকে কেন দিয়েছো? পার্শ্বেই দেখেন সেই মানুষটা
যেই মানুষটা রাত্রিতে তার বাসায় খাবার নিয়ে গিয়েছিল সেই মানুষটা মাঝখানে বসে আছে বিচার করছেন। প্রত্যেকটা মানুষ যখন দেখাই দিলেন ওই যে ওমর, সেই মহিলা দেখার সাথে সাথে দৌড় দিয়ে ভয়ে পলায়ন শুরু করলো। আল্লাহু আকবার। তার কারণ তার তো একটা ভয় আছে, সে তো শুনেছে এই ওমরের ভয়ে গর্ভবতী মহিলা পর্যন্ত গর্ভপাত করে দিত। এই ওমরের ভয়ে বাঘ পর্যন্ত ছাগলের প্রতি হামলা করতো না। যে ওমরের কথা শুনলে কাফেররা থর থর করে কাঁপত। শুধু তাই নয়, যেই পাওয়ারফুল শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তাধারা দিয়ে জাহান্নামে নিয়ে যায়, সেই শয়তান পর্যন্ত ওমরকে দেখে ভয় পেত। বলেন আল্লাহু আকবার। সেই মহিলা যখন দৌড় দিয়ে পালাতে শুরু করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দুটো হাত বাড়াইয়া দেন, বলেন ও মা, আমার বড় ভুল হয়ে গিয়েছে। অনেক প্রজা তাদের দেখভাল করতে করতে তোমার দিকে আমি লক্ষ্য করার সময় পাই নাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। অথচ রাসূল বলেছেন আমার 10 জন এমন সাহাবী রয়েছে, যেই 10 জন সাহাবী মরবে, যাবে কোথায় বলেন? জান্নাতে চলে যাবে। সেই সাহাবীর যদি ইনসাফ নেই, শাসন নেই, এত ভয় হয়, তাহলে আপনার আর আমার কিরকম ভয় হওয়ার দরকার? প্রিয় ভাইরা, আপনি আমি ভাবছি আমি তো রাজা নয়, আমি তো মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, আমি আবার কি ইনসাফ প্রতিষ্ঠা করব? আপনি আপনার সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনার একটা মেয়ে রয়েছে, আপনার একটা ছেলে রয়েছে, দুটোই আপনার সন্তান। মেয়ে বানানোর মালিক হলেন আল্লাহ, ছেলে বানানোর মালিক হলেন আল্লাহ। যখন আপনি বাজার থেকে বিশাল বড় একটা মাছ কিনে আনেন, মাছ কিনে আনার পরে মাছের মাথাটা আপনি আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে দেন না। আপনার মেয়ে বড় কষ্ট পায়, সেও তো মানুষ, যদিও সে মেয়ে কিন্তু সে তো একটা মানুষ, সে কিন্তু মানুষ, সে তাকায়। অনেক পরিবারে এরকম করি, মা বলে এটা তোকে খেতে হবে না, তোর ভাই এইটা ছাড়া ভাত খায় না, তোর ভাই মুরগির রান ছাড়া ভাত খায় না। কিন্তু আপনি একটা বারো ভাবলেন না, এখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ধরবেন, তার কারণ সেও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। আপনি সাহেব বাজারের পাশের জায়গাগুলো আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে বলেন শহরের বাইরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোর। বলি কি বলি না বলেন? প্রত্যেকটা মানুষ আমরা ওমরের ঘটনা শোনার পরে বলি আমি তো রাজা নয়, আমি তো কোনো বাদশা নয়, কিন্তু এখানে বলা হয়েছে ইনসাফের কথা। আপনি রাজা কিংবা বাদশা এইটা পরের বিষয়, আপনি আপনার পরিবারের তো রাজা, আপনি তো আপনার পরিবারের বাদশা। আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, যদি করতে পারেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, দেখবেন কিয়ামতের ময়দানে আপনিও সেই 7 জনের স্থানে জায়গা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসাফ প্রতিষ্ঠা